ভ্রমণ পিপাসু মানুষদের জন্য নর্থ সিকিমের একটি অন্যতম ট্যুরিস্ট ডেস্টিনেশন হলো লাচুং। লাচুং নদীর তীরে অবস্থিত বলেই এর নাম লাচুং। এখান থেকে ইয়ামথাম ভ্যালি, কাটাও, 0 পয়েন্ট ঘুরে দেখা যায়। অক্টোবর থেকে মে মাস অবধি এখানে অনেক পর্যটক ঘুরতে আসে। শীতকালে আসলে এখানে প্রচুর বরফও দেখা যায়। আগের পর্বে আপনারা দেখেছেন আমরা লাচেন থেকে গুরুদরমার ও কালাপাত্তর ঘুরে দেখেছি। আজকে আমরা যাচ্ছি লাচেন থেকে লাচুংয়ের উদ্দেশ্যে। লাচেন থেকে লাচুংয়ের দূরত্ব 50 কিমি, যেতে সময় লাগবে মোটামুটি 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা। লাচুংয়ের উচ্চতা প্রায় 10,000 ফুট। লাচুং কথার অর্থ হলো স্মল পাস, অর্থাৎ ছোট গিরিপথ। গ্যাংটক শহর থেকে দূরত্ব 125 কিলোমিটার। লাচুং থেকে যেমন ইয়ামথাম 0 পয়েন্ট ঘোরা যায়, তেমনি রডোডেন্ড্রন ভ্যালি ট্রেকের বেস্ট পয়েন্টও কিন্তু এই লাচুং। এখন আর তেমন কিছু দেখানোর নেই, আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে হোটেলে গিয়ে। এখন বাজে 6:15, আমরা লাচুংয়ে পৌঁছে গেছি। এটা হলো লাচুংয়ে আমাদের আজকের রাতের আস্তানা। লাচেনে আমরা যে ওনারের হোটেলে ছিলাম, লাচুংয়ে একই ওনারের হোটেলে আমরা আছি, হোটেল সানশাইন। আমাদের রুম হচ্ছে 3 তলায়, আর এই সবই কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড। চলুন দেখি আমাদের রুমটা কেমন। লাচুংয়ে এই হলো আমাদের রুম, ডাবল বেডের রুম, সুন্দর সাজানো। এখানে একটা ছোট্ট টেবিল রয়েছে, সোফা, আর আয়না আছে, একটা ওয়ার্ডরোব রয়েছে। এই হলো বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর, গিজারও আছে। ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি ডাইনিং হলে। রাতের খাবারে আছে ভাত, ফুলকপির তরকারি, ডাল আর ডিম। খিদেও যথেষ্ট পেয়েছে, এমনিতেই আজকে অনেকটা জার্নি হয়েছে। তো চলুন তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ি। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে কাল সকালবেলা। গুড মর্নিং ফ্রম লাচুং। এখন আছি আমরা লাচুংয়ে সানশাইন হোটেলে। আর আজকের ওয়েদারটা ডাল, মেঘলা আকাশ। সকালবেলা ভোরের দিকে একটুখানি বৃষ্টি হয়ে গেছে, আকাশে এখনও মেঘ রয়েছে। তো আমরা সকালে ব্রেকফাস্ট করে ইয়ামথাম ভ্যালি যাব। তবে যতদূর শুনতে পাচ্ছি, মানে ইয়ামথাম ভ্যালি পর্যন্ত যাওয়া বোধহয় যাচ্ছে না, কারণ তার আগেই আটকে দিচ্ছে। রোড কন্ডিশন খুব একটা ভালো না। ওখানে নাকি কালকে স্নোফল হয়েছে, কালকেও কাউকে যেতে দেয়নি। আর আজকে দেখে নাও লাচুংয়ের ওয়েদারটা একবার। এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট, ব্রেড আর হচ্ছে জ্যাম, ফ্রুট জ্যাম। জমে শক্ত হয়ে আছে তো। তবে ফ্রুট জ্যাম না হয় যদি ব্রেড বাটার হতো তাহলে বেশি ভালো হতো। এখন 8:30 বেজে গেছে, আর আমরা ইয়ামথাম ভ্যালির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো আজকে এখনও ওয়েদার সেই একই রকম আছে, মেঘলা ওয়েদার। তো ড্রাইভারদা বলছে যে ইয়ামথাম ভ্যালি পর্যন্ত নাকি পৌঁছতে পারবো না, তো তার আগেই স্নো আছে। তো আমরা যতদূর পারি ততদূরই যাব। সামনের আকাশটাকে এখনও পরিষ্কারই লাগছে, ক্লিয়ারই আছে, মেঘ নেই। আর এই যে ডান দিকে পাহাড়টাকে দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের চূড়াটাকে একবার দেখুন। এই পাহাড়ের চূড়ার উপরটাতে মেঘগুলো কেমন সাদা হয়ে নিচে নেমে এসেছে এবং পুরো পাহাড়টাকে ঘিরে রেখেছে। আর এখনো অবধি রাস্তায় আমরা বরফ পাইনি, রাস্তা ঠিকঠাকই আছে, চলছে। এবার কতদূর পৌঁছতে পারি দেখি। আর কিছুটা এসেই আমাদের গাড়িও দাঁড়িয়ে পড়লো এবং আমরাও গাড়ি থেকে নেমে পড়েছি। আর দেখতেই পাচ্ছেন রাস্তার দুধারে কিরকম বরফ রয়েছে, আর কত গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, কারণ কোনো গাড়ি আর সামনে এগোতে পারছে না। এই যে সামনে যে আর্মির গাড়িগুলো রয়েছে সেগুলোও আটকে রয়েছে, কারণ এরাও পৌঁছতে পারছে না, কারণ রাস্তায় এত বরফ রয়েছে, সে কারণে আর সামনে এগোনো যাচ্ছে না। তাই আমরা এখানেই নেমে পড়েছি
সামনের দিকে এখন এগিয়ে যাই, দেখি কতটা আমরা যেতে পারি আর সামনের কি পরিস্থিতি আছে সেটা দেখি। গাড়ি আর এগোবে না, ড্রাইভার দাদা আমাদেরকে বললো আপনারা সামনে যান, সামনেই হচ্ছে রডোডেনড্রন যে গার্ডেনটা রয়েছে সেটা দেখতে পাবেন। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে এখানে রাস্তার পাশেই অনেক স্টল রয়েছে, আর এই ঠান্ডার মধ্যে কেউ যদি মনে করে যে শরীরের উষ্ণতাটা একটুখানি বাড়িয়ে নেবে সেই ব্যবস্থাও রয়েছে। তো এই যে সামনে দেখতেই পাচ্ছেন আপনারা, তার অ্যারেঞ্জমেন্ট আছে, কেউ চাইলে অবশ্যই নিতে পারেন। ইয়ামথাম ভ্যালির আগেই এটা হচ্ছে সিংবা রডোডেনড্রন স্যাংচুয়ারি, হচ্ছে সিংবা রডোডেনড্রন স্যাংচুয়ারি এটা। আর এই এবার দেখো রাস্তার দুধারের ভিউটা কি সুন্দর, দুধারে এরকম বরফ, মানে অন্য লেভেলের একটা ফিলিংস। আর আমরা ইয়ামথাম ভ্যালি এই রাস্তা দিয়ে যেতাম, আর যেহেতু রাস্তার ধারে এরকম বরফ পড়ে রয়েছে, গাড়ি মানে উঠতে খুব প্রবলেম হচ্ছে, খুব স্কিড করছে চাকা, সেজন্য আর এর আগে গাড়ি আর যাচ্ছে না। আর সামনে এরকম নাজারা, ও মানে এত সুন্দর ভিউ এক্সপেকটেশন করিনি, আর এত বড় পাবো ভাবিনি। চলো, তো আমরা আছি কালাপাত্র থেকে, ইয়ামথাম ভ্যালি থেকে বেশ কিছুটা আগে, মোটামুটি 13-14 কিলোমিটার আগে। আর এখানটায় দেখো রাস্তার ধারেই কত বরফ। আর মানে আমরা কালাপাত্রে গেছিলাম, কালাপাত্রে না যতটা বরফ পেয়েছি, এখানে বরফটা অনেক বেশি। আর এইখানে পাহাড়ের খাঁজে খাঁজেই যে বরফগুলো রয়েছে পুরো সাদা মিহি একদম বরফগুলো। আর এখানে একটু রিস্কও রয়েছে, কারণ এই যে পাহাড়ের খাঁজে খাঁজে বরফগুলো রয়েছে, কোথায় গর্ত আর হচ্ছে কোথায় যে পাথর রয়েছে বোঝা খুব মুশকিল। তাই খুব সাবধানে বুঝে শুনে পা ফেলতে হচ্ছে, মানে যখন তখন পড়ে যাওয়ার মতো একটা সিচুয়েশন তৈরি হয়ে যাবে। কারণ আমরা তো উপর থেকে দেখতে পাচ্ছি না যে কোথায় ফাঁকা রয়েছে আর কোথায় পাথর রয়েছে, তো এখানে খুব সাবধানেই চলাফেরা করতে হবে। এই জায়গাটাতে আমরা প্রচুর মজা করেছি, প্রচুর আনন্দ করেছি, আর সবাই মিলে এখানে আমরা মানে এতটা আনন্দ করেছি বলার মতো নয়। আপনারা ভিডিওটা দেখতে থাকেন, তাহলেই বুঝবেন যে আমরা এখানে কতটা আনন্দ করেছি, মজা করেছি। আর ভিডিওটা যদি ভালো লাগে সবার সাথে অবশ্যই শেয়ার করে দেবেন আর কমেন্ট করবেন। পা অবশ হয়ে গেছে অলরেডি আমার। হ্যাঁ, 2 জন মাউন্ট এভারেস্ট জয় করতে যাচ্ছে। ওইখানে যাইস না, এদিক দিয়ে যা, ফিরে আয়, এদিক দিয়েই ওঠ। ওইখানে যা, হেঁটে যা, যা, আমার গ্লাভস দেওয়া যাবে না। जा सिमरन, जिले अपनी जिंदगी।
ভিজে যাবে তো কালকে প্যান্টটা আমার ভিজিস না সিঁড়ি মারা সিঁড়ি হ্যাঁ মারো আর একটা সিঁড়ি মারো প্যান্ট অলরেডি ভিজে গেছে পূজার রেকর্ডিং চলছে অলরেডি দুজন একসঙ্গে হাত খালি আমার পায়ের আঙুল জমে গেছে দুজন একসঙ্গে আরে তুমি বসো তুমি আগে বসো তোমার ওপর তারপর বসাও বসো কিছু হবে না বসো আরো আরো পিছনের দিকে বসো আরো পিছনের দিকে বসো না ঠেলা নেওয়া হ্যাঁ বসো এবার ঠেলবা ঠেলে নামবি একসাথে নামবা একটু করে ঠেলবা তারপর ইসে হবে পাটা আগে দিতে হবে সোজা করে চাপা বুঝছো এবার ধরো হ্যাঁ এবার ঠেলো হ্যাঁ এই তো সাবাস আমাদের পা ধোয়ায় চোখে জল চলে এসছে, আমাদের পায়ে এত ঠান্ডা হয়ে গেছে মনে হচ্ছে যেন গায়ে কোনো বোধ নেই। তো সেখানে একটুখানি আগুন পেয়েছি, তো সেটাই আমরা এখন পা সেঁকে নিচ্ছি। মনে হচ্ছে পাটা পুড়িয়ে ফেলি। এখানে এসে মোটামুটি মোমো পাওয়া যাচ্ছে, কারো খিদে পেলে অবশ্যই মোমো নিতে পারো। 1 প্লেট মোমো 100 টাকা, 8 পিস আছে, 8 পিস হচ্ছে 100 টাকা। আর যদি পা কারো বরফ ঠান্ডা হয়ে যায় তো এখানে আগুনের ব্যবস্থা রয়েছে পা সেকার জন্য। অনেক মজা আমরা এখানে করে নিলাম, এখন হোটেলের দিকে ফেরার পালা। তবে আফসোস থেকেই গেল, ইয়ামথাম ভ্যালি আমরা পৌঁছতে পারলাম না, দেখতে পারলাম না। তবে আবার আসবো ইয়ামথাম ভ্যালির সৌন্দর্যকে আপনাদের সামনে তুলে ধরার জন্য। এখন আমরা এখান থেকে হোটেলে পৌঁছই, কারণ হোটেলে গিয়ে আমরা এখানে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়ব গ্যাংটকের জন্য। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা সবাই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটাকে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন। আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরবর্তী এক ভিডিওতে, নতুন এক জায়গায় নতুনভাবে।